আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। একটি বৃষ্টিময় বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি। আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমি বনশ্রীতে আমার নিজের বাসায় ছিলাম। আজকে দেখে অবাক হবেন যে আমি মোহাম্মদপুরে। আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, সপ্তাহখানেক হয়েছে বাবার বাড়ি এসেছি। তেমন একটা ভিডিও আর করিনি, যেহেতু অসুস্থ ছিলাম, রেস্টেই ছিলাম, ফুললি বেড রেস্টে ছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার মারিমার বাবা আসবে, তো তার জন্য স্পেশালি আমি এই গার্লিক মাশরুমটা বানাতে চলে আসছি রান্নাঘরে। 3টা ক্যানের গার্লিক মাশরুম বানাচ্ছি, আর উনি অনেক পছন্দ করে গার্লিক মাশরুম, ওনার জন্য আমি 3টা ক্যান বাঁচিয়ে রেখেছি। স্পেশালি মেহেদিকে থ্যাংক ইউ যে আমার ভাই ও এত কষ্ট করে এই ক্যানগুলো পাঠিয়েছে। আসলে এই মাশরুমগুলো অসম্ভব মজা, একেবারে স্লাইস করে কাটা থাকে ক্যানের ভিতরে, রান্না করতে খুবই সহজ হয়। আর রেসিপি এখন ইউটিউব জুড়ে রেসিপি, তো তাই আর রেসিপি শেয়ার করলাম না, যেহেতু অনেক মজা হয়েছিল, সবাই মিলে জিলে খেয়েছি। আজকে শুক্রবার, মারিয়ামকে নিয়ে আসছি চুল কাটতে। মারিয়ামের বাবা লুঙ্গি গেঞ্জি পরে চলে আসছে, যেহেতু তার গায়ে চুল লাগবে। ফার্স্টে মারিয়াম বলেছিল যে চুল কাটতে দিবে, আসার পরে তো কান্নাকাটি শুরু। মারিয়াম আমাদেরকে চুল কাটতে দেয় না, তো এর জন্যই দেখতে পান যে ওর মাথা ভর্তি চুল। আসলে হচ্ছে ধরতে দেয় না, কাটতে দেয় না, এর জন্য এই অবস্থা। আজকেও ব্যতিক্রম হয় নাই, সে কান্নাকাটি করে অর্ধেক চুল কেটে চলে আসছে। তারপরে শুক্রবার দিন বিকালবেলা বলছিলাম মারিয়ামের বাবাকে শরীর ভালো না, বাসা থেকে বেড টের হই না, আমার খুব বাইরে যেতে ইচ্ছা করছে, কোথাও নিয়ে চলেন। তো যেহেতু সামনেই কুরবানির ঈদ, আর কি কুরবানি ঈদের আগ মুহূর্তের ভিডিও, তো গাবতলির হাট দেখতে যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছে। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ, মানে আমি আগে কখনোই এদিকে আসি নাই। তো ফার্স্ট টাইম মারিমার বাবার সাথে এসে খুবই এনজয় করেছে। একটা রিক্সা রিজার্ভ করে নিয়েছিলাম, বাসা থেকে ওখানে গিয়েছি, ঘুরে এই রিক্সায় করে ঘুরেছি, গাবতলি পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে আসছি। হাট খুব একটা জমজমাট এখনও হয় নাই, আরও মনে হয় 8-10 দিন বাকি আর কি, এরকম ছিল সেই মুহূর্তে। তার মানে বুঝতে পারতেছেন কত পুরনো ভিডিও। তো যাই হোক, মা ভুনা খিচুড়ি করেছে, বাসায় এসে এখন আমরা ভুনা খিচুড়ি এনজয় করছি। আর তার সাথে সাথে আপনাদেরকে প্রতিবারের মতো আজকেও মনে করিয়ে দিতে চাই, আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মারিমার বাবা চলে গিয়েছে, তারপরে মা আর আমি মিলে গিয়েছিলাম একটু শপিংয়ে। ঈদের আগে ঈদের শপিং করবো না তা কি হয় বলেন। তো যাই হোক, ইব্রাহিমের জন্য এই জুতোগুলো কিনেছি, আর মারিয়ামের জন্য যে কেটস কিনেছি সেটা মারিয়াম পরে বসে আছে। আর মারিয়াম যাওয়ার সময় বলে দিয়েছিল তার জন্য চিপস আনতে, তো তার জন্য চিপস নিয়ে আসছি। কেনাকাটা করতে গিয়েছি, মারিয়ামকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউর কাছে রেখে গিয়েছি, আর ইব্রাহিমকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। মারিয়াম তার ভাইকে খাওয়াচ্ছে, ফিডার খাওয়াচ্ছে, খুবই মানে আমার কাছে ভালো লেগেছে সেই মোমেন্টটা। তো যাই হোক, শপিং টপিং করে তারপর বাবার বাড়ি থেকে মানে আমার নিজের বাসায় চলে আসছি। মা বিরিয়ানি রান্না করেছিল, আমাদের সাথে বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো সেই বিরিয়ানি খাচ্ছি। ফ্লোরে ম্যাট বিছিয়ে গরম করে নিয়েছি, তারপর এখন খাচ্ছি। আর মারিমার বাবা হচ্ছে গিয়ে জুস বানাচ্ছে, বেচারা বহুত কষ্ট করে জুস বানাচ্ছে ব্লেন্ডারে, প্রপারলি না আসলে ব্লেন্ড হয় না, ম্যাঙ্গো জুসই বানাচ্ছে আর কি মারিমার বাবা। এই যে স্মুদি টাইপের বানিয়েছে দুধ টুধ দিয়ে, ভালোই হয়েছে, খারাপ হয় না, বাট ওনার কাছে কেন জানি ভালো লাগে নাই। তো যাই হোক, খেয়েছি, অসম্ভব মজা ছিল। আর হচ্ছে আমি আবার আরও বেশি ঠান্ডা করার জন্য বরফ দিয়ে দিয়েছি। আমার কাছে কেন জানি খুব ঠান্ডা বেশি হলে আর কি ভালো লাগে, আর এমনিতেও ঠান্ডা খাই। আর খাচ্ছি হচ্ছে কি মেহেদি যে আমাকে গিফট করেছে 2টা গ্লাস, সেই গ্লাসে করে, আর ওর কথা মনে করছিলাম। গ্লাসগুলো অসম্ভব সুন্দর, একদম আনকমন। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মারিমের বাবার পার্সেল আসছে, আর সাথে করে আমারও পার্সেল আসছে। এই ঈদ গিফট হচ্ছে গিয়ে মারিমের বাবার পক্ষ থেকে আমাকে দিয়েছে, স্পেশাল গিফট। মানে আমি এত খুশি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, প্রথমে তার পাঞ্জাবিটা দেখছিলাম, অনলাইনে অর্ডার করেছে সিওয়াক থেকে। আমি একটা পাঞ্জাবি ওনাকে কিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি টোকিও স্কোয়ার থেকে, মানে আমাদের মোহাম্মদপুরের ওই দিক থেকে। আর হচ্ছে গিয়ে পাঞ্জাবিটা উনি ওই পাঞ্জাবিটা যে রোজার ঈদের সময় ওনাকে কিনে দিয়েছিলাম, ওনার ফেব্রিক্সটা খুব পছন্দ হয়, তাই আর কি এইবারও সেম এই ব্র্যান্ড থেকেই নিল কুরবানির ঈদের জন্য আর কি পাঞ্জাবি। অসম্ভব সুন্দর একটা পাঞ্জাবি, হোয়াইটের মধ্যে, ওনাকে ভীষণ মানায়। তো যাই হোক, এখন দেখাচ্ছি আমার যে গিফটগুলো উনি আনিয়েছে।
উনি যেহেতু হোম ডেকোর আইটেম সেল করে অনলাইনে, তো ওইখানে আর কি এগুলো পাওয়া যায় পাইকারি দামে আর কি। তো পাইকারি প্রাইসে নিয়ে আসছে উনি। এই যে 3 পিসের সেট একটা, মানে এটা হচ্ছে গিয়ে সার্ভিং ডিশ বলা যায়, এটা একটা সার্ভিং ডিশ, মানে 3 পিসের একটা সেট। এটা খুবই ভাইরাল এখন অনলাইনে। তো আমি তো অপেক্ষায় ছিলাম। আমি ফার্স্টে কৃষি মার্কেটে গিয়ে খুঁজে আসছি, তো কৃষি মার্কেটে আমি পেয়েছিলামও, আর এত দাম চাচ্ছিল 3000 টাকা, 2900 টাকা, 2800 টাকার নিচে একদমই সে দিবে না, কোনো দোকানদার দিবে না। আমি 2বার চক্কর লাগিয়েছি, মানে পাচ্ছিলামই না। আমার এত পছন্দ হয়েছে, বাট বাজেটে হচ্ছিল না আমার, তাই আর কিনে এনে মন খারাপ করে চলে আসছি। তো মারিমা বাবাকে আর কি জাস্ট এমনি নর্মালি বলছিলাম যে জানেন এইটা আমার পছন্দ হয়েছে, এত দাম। তো উনি বললো কেমন সার্ভিং ডিশ দেখি, তো ছবি দিলাম। পরে উনি সাথে সাথে কী করলো, হোলসেলে ওনার ডেলিভারি ম্যান ছিল, তো উনি ছবিটা পাঠিয়ে দিল, আর উনিও নিয়ে চলে আসলো, আর খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। তো এর জন্য আর কি উনি অর্ডার করে দিয়েছে যে তোমার বাজেটে হচ্ছিল না, দেখো এখন বাজেটে হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এত সুন্দর, সাইজটাও একদম পারফেক্ট আমার জন্য। একদম ছোটটা হচ্ছে গিয়ে ধরেন কোনো ভেজিটেবল বা সালাদ এগুলো সার্ভ করা যাবে, বড়টা ভালোই বড়। আর আরেকটা গিফট হচ্ছে আমার হেয়ার ড্রায়ার। আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে সবসময় হিজাব করে থাকি, তো আমার চুল ভিজা থাকলে মাথা ব্যথা করে, তো এর জন্য উনি নিজে থেকেই অর্ডার করে দিয়েছে হেয়ার ড্রায়ার। যদিও বা উনি আমার জন্য এটা কিনেছে, কিন্তু এখন কিন্তু উনি নিজেই ব্যবহার করে, আমার ব্যবহার করা হয় না। যেহেতু আমি এখন আর কি মানে আমার বাসাতেই আমি বেশিক্ষণ থাকি আর কি, বেশি সময় থাকি, শাওয়ার নেওয়ার পর দেখা গিয়েছে যে আমি চুলটা ছেড়ে রাখতে পারি, তো শুকিয়ে যায়, আমার আর হেয়ার ড্রায়ার লাগে না। কিন্তু লাগবে শীতকালে আর কি, লাগবে হেয়ার ড্রায়ারটা খুব বেশি। আর এটাও অনেক বড় একটা সাইজের, আর এখানে অপশন 2টা, ঠান্ডা বাতাসেরও একটা অপশন আছে, আর গরমেরও আছে, অপশন অনেকগুলো। সিস্টেমটা খুবই ভালো, আর হেয়ার ড্রায়ারটা অসম্ভব ভালো, খুবই কাজের, ভালোই হয়েছে, একটা উপকার হয়েছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার টাইম। আর হচ্ছে গিয়ে আজকে ডিনারে আছে ভাত, আর হচ্ছে গিয়ে মানে খাওয়া দাওয়া শেষ আর কি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেজিটেবল করেছিলাম, আলু দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে, আপা কেটে দিয়ে গিয়েছিল। আর হচ্ছে কি আমি জাস্ট রান্না করেছি, আর সাথে করেছি ডিম ভুনা। অনেক দিন ধরে ডিম ভুনা খেতে ইচ্ছা করছে, তো এর জন্য ডিম ভুনা মুরগি খেতে খেতে না আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। আর দেখা গিয়েছে কি বাপের বাড়ি গেলে মা ভাজি টাজি করে, সবজি টবজি করে, যেহেতু আমার খাওয়া কম পড়ে। আর ডাল করেছি মারিমার জন্য, আমার ডাল খাওয়া নিষেধ, ডাক্তার আমাকে নিষেধ করেছে, তো মারিমার জন্য একটু রান্না করা লাগে, কারণ শুকনা খাবার হলে আর কি ওর কষ্ট হয়ে যায় বলা যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আর সন্ধ্যা নাস্তা করছি ফ্রেঞ্চ ফ্রাই, এই যে কিছু ভেজেছি আর কিছু ভাজতেছি। মারিয়াম খুব পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে হচ্ছে মেয়োনিজ সস, যেটা কিনা আমি ঘরেই বানাই। আমার কাছে তো আমার হাতের মেয়োনিজ অসম্ভব ভালো লাগে। আর বেশিরভাগ সময় দেখা যায় কি নাস্তায় আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই রাখি, মারিয়াম যেহেতু পছন্দ করে এর জন্য আর কি। তো আমার রান্নাঘরের বর্তমানে অবস্থা খুবই খারাপ, আসলে কি বলবো, আমি গুছিয়ে কুলিয়ে উঠতে পারতেছি না কোনোভাবেই। তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আমি চাচ্ছি আর কি কোনো একটা র্যাক কিনে আমি এই প্লাস্টিকের র্যাকগুলো সরাই ফেলবো, এরকমই আর কি প্ল্যানিং আপাতত। দেখা যাক কতটুকু কি করা যায়। আর ওই যে র্যাকটা কিনে এনেছিলাম ইয়ের থেকে, মোহাম্মদপুর থেকে, সেটা আর লাগানো হয় না এখনও। আরও কিছু কিনবো বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতেও, তো ওগুলো কিনে সব একসাথে লাগাবো আর কি। এই হচ্ছে গিয়ে আমার বাসার বর্তমান অবস্থা, আমার 1 রুমের বাসা। আমার সংসারটা খুবই ছোট একটা সংসার, আর 2 বাচ্চা নিয়ে, আর আমি আমার হাজব্যান্ড, আমরা ভালোই আলহামদুলিল্লাহ কাটে। তো যাই হোক, এই অবস্থা থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।